আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই নতুন মৌমাছিটা দেওয়ার পরে দিয়ে আমরা কিভাবে মৌমাছিটা থেকে মধু সংগ্রহ করি। আজকে মধু সংগ্রহ করাটা বেশি একটি এরকম বিষয় নয়, কিন্তু আমরা মৌমাছিটা কিভাবে দ্রুত কাজ করাইতে পারি সে বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা যখন আমরা নতুন এই মৌমাছিটা দিলাম, দেওয়ার পরে দিয়ে আজকে আমরা বক্সটা খুলে দেখার চেষ্টা করলাম যে আমাদের বক্সে কীরকম কাজ করে মৌমাছিটা। এমনিতে বাহির থেকে ভালো দেখা যায়, কাজ করার খুবই দ্রুত গতি দেখা যায়, কিন্তু তারপরেও আমরা মৌমাছিটা খুলে দেখাটাই আরেকটা বিষয়, কারণ মৌমাছির অনেক বিস্তারিত থেকে থাকি বক্সের ভিতরে, সেটা আমরা জানার চেষ্টা করি। আল্লাহর রহমতে আমাদের মৌমাছির বক্সটা খুবই সুন্দর একটি কলোনিটা। যখন মৌমাছির বক্সটা আমরা দিয়েছিলাম তখন আমরা কিছু ফিতা দিয়েছিলাম, সেই ফিতাগুলো নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হয়ে যাওয়ার পরে দিয়ে মৌমাছি আবার নতুন ফিতা তৈরি করে সেই ফিতার মধ্যে কিছু সংখ্যা মধু রেখেছে, কিন্তু আমরা এই মধুটা এখন খুলে নিচ্ছি। আসলে মধুটা আপনাদেরকে খোলাটা দেখাইতে পারতেছি না, কারণ যেহেতু আজকে আমি একা, সেজন্য ভিডিওটা দেখাইতে পারতেছি না। কিন্তু অল্প পরিমাণ মধু খোলার কারণটা কি সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। যখন কিছু সংখ্যা মধু আমাদের বক্সে হয়ে যায় তখন মাছিটা একটু অলসতা করে। এই অলসতাটা যাবাই না করতে পারি, সেজন্য আমরা এই মধুরা খুলে নেওয়ার কারণ। এবং এখনও আমাদের বক্সটা ভরপুর হয়ে যায় নাই, তবে আল্লাহর রহমতে ভালো পরিমাণের ফিতা তৈরি করেছি। অলরেডি 6টা ফিতা তৈরি করে নিয়েছি। এটা আমাদের 12 ফ্রেমের একটি বক্স। এবং আপনারা আরও দ্রুত কীভাবে ফিতাগুলো তৈরি করাবেন সেটা দেখার জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের বক্সটা খোলা। দেখুন, আমরা যখন ফিতাগুলা একে একে ফিতাগুলা থেকে মধুগুলো সংগ্রহ করতেছি এবং ফিতাগুলা দুধু আঁকা বাঁকা থেকে থাকে, সেগুলা ঠিক করার জন্য আমরা কেটে সিধা করে দিব। এবং এখনও আমাদের দেখেন ফ্রেমটা এখনও ভরপুর হয় নাই, সেহেতু আমরা ভরপুর যখন হয় নাই মধুটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার কারণে যে ঘরে মধু ছিল সে ঘরে আবার রানী নতুন ডিম দিয়ে দিবে, সেভাবে আমরা অতি দ্রুত বাড়াইতে পারি মাছিগুলা। এবং দেখেন, এখন মধুগুলোর কাজ শেষ, মধু খোলার শেষ। এখন আমরা বক্সটা ফিটিং করব। মধু খোলার পরে দিয়ে আপনারা বক্সটা তো সঠিকভাবে ফিটিং না করতে পারেন। দেখেন, আমি এই সাইড দিয়ে একটি খালি ফ্রেম দিয়ে দিচ্ছি। আসলে আমাদের করোনা যখন শুরু করেছিল, এক সাইড থেকে করোনা সবসময় এক সাইড থেকে মাছগুলা শুরু করে, সেজন্য আমরা এই পাশ দিয়ে একটি কালি ফ্রেম দিয়ে দিলাম। এই কালি ফ্রেমে অতি তাড়াতাড়ি ফিতা তৈরি করবে। এবং যেহেতু 6টি ফ্রেম আমাদের, এই 6টি ফ্রেমের মধ্যে আমরা আরেকটি ফ্রেম দিয়ে দিব। এভাবে আমরা অতি দ্রুত কলোনিটা ভরে নেব। দেখেন, খুবই সুন্দর করে, খুবই সাবধানের মতো সাবধান হয়ে আপনারা বক্সটা ফিটিং করবেন। ফিটিং করার মধ্যে হলো আপনাদের একটি কৌশল। যদি ফিটিংটা সঠিকভাবে না করতে পারেন তাহলে একটি ফিতা আরেকটি ফিতার মধ্যে ফ্রেমে লাগিয়ে দিবে, তখন আপনাদের খুলতে সমস্যা হবে। সেজন্য খুবই সুন্দর করে সোজা করে আপনারা গ্যাপটি আন্দাজ করে তারপরে দিয়ে দিবেন। এখন দেখেন আমাদের কলোনির কাজটা শেষ এবং বক্সটা আমার ফিটিং করার রয়েছে। দেখেন, একদম আস্তে আস্তে আমরা ঢাকনাটা লাগিয়ে দিলাম। এটা হলো হানি চেম্বার গ্রুপ চেম্বারের একটি বক্স। সেটা আমরা এখনও গ্রুপ চেম্বারটা করি নাই, সময়ে খোলাইতে পারি নাই। তার উপরে একটা বার্মিস, যে ভাই এখন বৃষ্টি হবে, কুয়াশাও পড়বে, যে ভাই এই দুটো থেকেই আমাদের কলোনিটা বাঁচতে পারে, সে বলে বিদায় নিলাম।